মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের ঘরের মেয়ে সকাল সকাল রেডি হয়ে গেছে, শাড়ি টাড়ি পরে নিয়েছে, সাজুগুজু হয়ে গেছে। এখন বেরোচ্ছি। কোথায় যাচ্ছি চলো দেখাবো তোমাদেরকে। ঘুরতে বেরোচ্ছি, দারুণ 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 জায়গা। চলো তোমাদের সাথে শেয়ার করব। আর কাদের সাথে যাচ্ছি সবাইকে তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো সবাইকে। সেই স্থানে খুব ভালো লাগছে, সেই যেন মনের শান্তি হয়ে গেল সত্যি। আমি সেই 18 সালে এসেছি গো, আমার আশা পূরণ হলো এই স্থানে এসে। চলো দেখাবো। এসছি কোন স্থান জানো? বাবা লোকনাথের কচুয়া স্থানে এসছি আমরা। তা বাবার কাছে বলে গেছিলাম যে আমরা সব পরিবারে, মানে এই যে দিদিভাই সবাই নিয়ে পুজো দিতে আসবো। তা এতদিনে বাবা টেনেছেন আমাদেরকে, ওরা আসে, আমার অতটা আশা হয় না। তা আমি সেই 18 সালে আসার পরে আজ বাবার কাছে এসছি পুজো দিতে। বাবাকেও দেখাবো। এত বড় স্থানে আসতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। তো চলো দেখাবো একেবারে। এই পরিবেশটা এত সুন্দর না কিছু। ওই জন্য হ্যাঁ কাচাকুচি, হ্যাঁ এই পুলিশও গার্ড দেয় এখন নাকি গো? এমনি এসছি। ও বাবা, এত দোকানপাট ছিল না গো, আমি যখন এসছি পুরো ফাঁকা। ওই যে দূরে দেখতে পাচ্ছ বাবার মন্দির, ওখানে সবাই পুজো দিচ্ছে। তো চলো দেখাবো, আগে পুরো পরিবেশটা দেখাচ্ছি তোমাদেরকে, তারপরে পুজো টুজো দিয়ে নিয়ে দেখাবো সব। আমি ওনাকে ভয়েস মেসেজ করে দিয়েছিলাম। চিকেন কেটে নিয়েছি আমরা প্রসাদের, আর বাবাকে যেগুলো দেবো আর কি সেগুলো একটা লিখতে হলো। হাতে জল নাও, দোকানে যাও। হ্যাঁ হাতে জল নেবে, জুতো খুলতে হবে, জুতোর হাতটা ধোবে। ওই দাদা দিয়ে দিয়ে দিচ্ছি। চলো বাবার কাছে যাব পুজো দিতে, সব রেডি হয়ে গেছে, পরে তোমাদের সাথে কথা বলছি। এখন তোমরা ভিডিওটা দেখো। তো চলো পুজো নিচ্ছি, আমি তো নিয়ে এসছি। হ্যাঁ একটু বেলপাতা দিও, দিয়েছো তো? আর ধূপকাঠি আছে? ঠিক আছে আমার একটু ভালো করে তোলো। হ্যাঁ এটা আমার দাদা, তোমাকে না তুললে হবে? হ্যাঁ একদম। হ্যাঁ বাবার মাথায় জল ঢালবো। কিংসু বাবু এসছে। পুজোটা দিচ্ছি তো না সামনে।
তো আমাদের পুজো কমপ্লিট হলো দেয়া, খুব সুন্দরভাবে পুজো দিলাম, ঠাকুরমশাই ভীষণ সুন্দরভাবে আমাদের পুজোটা নিলেন, মন শান্তি হলো, অনেক দিনের ইচ্ছা পূরণ হলো। তা বাবার কাছে একটু বসে আছি, প্রার্থনা করছি। এই জায়গাটা ছেড়ে যেন যেতেই ইচ্ছে করে না, এত শান্ত জায়গাটা। তা পুরো মন্দিরটা তোমরা একবার দর্শন করো। আর এদিকে দেখো বাবা লোকনাথের মাথায় জল ঢালছে দিদিভাই। এই ভেতরেই থাকে বাবা লোকনাথ, কিন্তু বাইরে রেখেছে, ভেতরে রং হচ্ছে বলে। তো একটা গামলির মধ্যে বসানো আছে, তো এখানে জল ঢালা যায় বাবার মাথায়। তো আমরা যে দোকান থেকে পুজো নিয়েছিলাম সেখানে একটা আমাদের ঘট দিয়েছিল। আর এই যে বাঁধানো পুকুরটা দেখছো, এখান থেকেই কিন্তু জল নিয়ে ঘটের মধ্যে বেলপাতা ফুল নিয়েই বাবার মাথায় জল ঢালতে হবে। তা আমি অলরেডি চলে এসেছি, খুব সুন্দরভাবে মানে বাঁধানো পুকুরটা। তা দাদা আর আমি জল নিচ্ছি। তা আমরা একটা ঘটিতেই ঢালবো আর কি, কিংশুকবাবু আর আমি, এটাই আমার ইচ্ছা ছিল। আর মেয়ে ঢালা হয়ে গেছে, আর দাদা এসছে, দাদা পুকুরের জল ছিটিয়ে দিচ্ছে আমাদেরকে, মেয়েকে আর বাবাকেও ছিটিয়ে দিচ্ছে। সমান হয়েছে, গায়ে জল ছিটালে বলছে, দাদা বলছে এটা কি গঙ্গার জল নাকি এটা কেন দিচ্ছ? হ্যাঁ। দিনিক ওইদিকে দেখাও, ওইখানে বাবা লোকনাথ আছে, ওইদিকে একটা বাতি নিলি, দুটো ইয়ে নিলেই তো হতো, একটা দিশলাই নিলেই তো হতো। বলেছিল তোমার কাকু এখানে জলে না সব নিভে যায় বলে সব এখান থেকে যাবে, সবাই এখান থেকে যাবে। সেখানে কি করেন? না বাতি দে, কিংশুককে বাতি দে, দাঁড়াও কিংশুক বাতি দে, এই নয় নয় দে দে। ওইদিকে বাবা লোকনাথ। চলো এবার আমরা খাবো। দিদিভাই খাওয়া হয়ে গেছে? দিদিভাই কোথায় চলে গেছে? চলো, দোকানপাটও সব বন্ধ, এখন খুলছে সব। আসলে অত তাড়াতাড়ি এসছি না আমরা, সব অনেক দোকানপাট আছে, খুব সুন্দর পরিবেশ, আসলেই একদম মন ভালো হয়ে যাবে। তো আমাদের অলরেডি টিফিন খাওয়া হয়ে গেল, চলো ওয়াশরুমে যাচ্ছে ওরা একটা। হ্যাঁ যা যা। ওই যে আমাদের সঙ্গে এসছে পুচকু সোনাটা, ওর আজকে জন্মদিন, মানে আজ না কালকে জন্মদিন। তা আমরা বাবা লোকনাথের এখানে এসছি, ও একটু আর কি খাওয়াবে টাওয়াবে, লুচি ঘুগনি আমরা যেটা খেলাম সেটাই ওদেরকে খাওয়াবে। তাই সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, লুচি ভাজা হচ্ছে, ওদের হাতে তুলে দেবে ও। এটাই ওর ইচ্ছা যে আমি গরিবদের খাওয়াবো। এটা খুব ভালো উদ্যোগ, কেননা সে আসে, এসে ওর জন্মদিনে এনাদের হাতে একটু খাবার তুলে দেয়। তো খুব ভালো লাগছে আজকে আসতে পেরে বাবার কাছে, দিনটা খুব ভালো কাটবে এটাই বোঝা যাচ্ছে। তা আমরা এখানে প্রসাদও খাবো, টিকিট অলরেডি কেটে নিয়েছি, আর ঘুরে ঘুরে দেখছি পরিবেশটা। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, তাহলে খুব খুশি হব। তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম বাবা লোকনাথকে, এত কাছ থেকে বাবা লোকনাথ তুলতে পারবো ভাবতে পারিনি, কারণ আগে একবার যখন এসেছিলাম তখন অ্যালাউড ছিল না ক্যামেরা করা। তা এখন খুব, আর দিদিভাই খালি ঘুরে ঘুরেই বেড়াচ্ছে। এই যাও, যাও যাও যাও, একটা একটা করে ইচ্ছা পূরণ হচ্ছে। বাবা বুড়োরাজের কাছে গেছিলাম, বুড়োরাজ যাওয়া হলো, এবার বাবা লোকনাথের কাছে আসার ইচ্ছা ছিল, কত বছর ধরে আসবো করে, আর আসা হচ্ছে না। মানে কোভিড গেল, কোভিডের সময় তো আসতেই পারিনি, তারপরে এবারে বাবা টানলো। মানে সত্যি বাবা যাওয়া হবে তো? বাবা বলে হ্যাঁ যাওয়া হবে, তোর চিন্তা নেই। তাই বাবা টেনেছে, চলে এসেছি আমরা। তোমাদেরকে দেখাতে পারলাম, এটাই আমার কাছে অনেক। আর আমার ইউটিউবে এই ভিডিওটা থাকবে, আমার চ্যানেল কিছু হোক না হোক আমি জানি না, কিছু হবে কি না আদৌ, কিন্তু আমার যে বাবা লোকনাথের স্থানে এসেছি সেই ভিডিও যে আমার চ্যানেলে আছে, এটাই আমি ধন্য। তুই কি করছিস? কি করছিস তুই? এটাই ওর ইচ্ছা ছিল, জন্মদিনের দিনও সবাইকে খাওয়াবে নিজের হাতে।
বার্থডে বয় সবার হাতে খাবার তুলে দিচ্ছে। মান্তুর ছবি আমাদের বাড়িতে গড়াগড়ি খাচ্ছে। মান্তুর ছবি এইতে কেন আমার আছে আশীর্বাদ করো। এটা আমাদের সুন্দরী বার্থডে বয়ের মা, আর এটা হচ্ছে বার্থডে বয়ের দাদু, এটা বার্থডে বয়ের দিদা ঠাম্মি ঠাম্মি, আর ওই যে দাঁড়িয়ে আছে ক্যামেরা হাতে নিয়ে এদিকে, এটা হচ্ছে ওর বাবা বার্থডে বয়। পর্বটাই তো তোলা হলো না, দিদি ভাই লাস্টে সব ডাবগুলো খেলো, আমরা কেউ খেলাম না। তো চলো এবার মন্দিরের ভেতরে চলে এসেছি। 11:30টার সময় বাবার আরতি শুরু হয়ে যায়, তা আমরা এবারে আরতি দর্শন করছি। তোমরাও দেখো কি সুন্দরভাবে বাবার আরতি হচ্ছে। লম্বা লাইন, সবাই বাবার প্রসাদ নিচ্ছে। চলো ভোগ দিচ্ছে, বাবার ভোগ। মুখে ভাত দিচ্ছে, প্রসাদ দিচ্ছে, মুখে প্রসাদ হচ্ছে বাবার কাছে। কত বড় প্রসাদের লাইন! তোমরা ওখানে বাবার আরতি টারতি দেখে এখানে সোজা ভোগের লাইন দিয়ে দেবে, ভোগ প্রসাদ পাবে। আর আমরা যে প্রসাদ খাবো সেটা তো আলাদা টোকেন কেটেছি, এটা বাবার একটা মহাপ্রসাদ এর লাইন। অল্প অল্প করে দেবে, ভালো করে দু হাতে করে ধরো, হ্যাঁ এরকম করে ধরো। জয় বাবা, জয় বাবা। জয় বাবা, রক্ষা করো বাবা। ওরে বাবা, বাবার ভোগে ভর্তি, কত বাবার ভোগ, মন প্রাণ ভরে খাও। জয় বাবা, রক্ষা করো বাবা, সবাইকে ভালো রেখো বাবা, সুস্থ রেখো। দেখো কত প্রসাদ পেয়েছি, হাতে কতটা ধরে গেছে ততটাই নিয়েছি। এটা হচ্ছে বাবার মহাপ্রসাদ। এই যে চলো প্রসাদ দাকে খাওয়া যাক। টোকেন দিয়ে প্রসাদ খেতে হবে, এটা আমরা দেখতে পাইনি আগেরবার যখন এসেছিলাম। এবারে আমাদের এখানে প্রসাদ খাওয়া লেখা আছে, তাই এখানে প্রসাদ খেয়ে একবারে বাড়ি যাচ্ছে। তো চলো, বাবার মন্দির বন্ধ হয়ে গেল। এটা হচ্ছে কচুয়ার বাবার জন্মস্থান, এখানেই আমি দুবার হলো এলাম, চাকরা আমার যাওয়া হয়নি। এগুলো পুরো সব দোকান টোটো, এখন তো অনেক ভালো হয়ে গেছে, আমি যখন এসেছিলাম এত দোকানপাটই ছিল না। তো চলো, এই হচ্ছে আমাদের দুপুরের বাবার প্রসাদের টোকেন, 60 টাকা করে টোকেন। তো আমরা অলরেডি 9টা কেটেছি, 8 জন আছি, আর গাড়ির যে দাদা এসছেন চালিয়ে সে, তাই আমরা প্রসাদের জায়গা, এখন গেট বন্ধ, আমরা অলরেডি লাইনে দাঁড়িয়ে পড়েছি, ফার্স্ট লাইন আমরাই। পেটের জ্বালা কাকিমা বলছে, তাই আমরা ফার্স্ট লাইন দিয়েছি। অনেক ভিড়, অনেক ভিড় আজকে, বাবার মহাপ্রসাদ পেলাম, এমনিতেই পেট ভরে গেল। কিংসুকার দাদা কোথায় গেল? কিংসুকার দিকে সোদা চলে গেল, রাধা মাধবের মন্দির না কি আছে, দেখতে গেলাম না তো, বন্ধ হয়ে গেছে। সেটাই বাবার আরতিটা। তো এরপরে দেখো আমরা নিচে বসে পড়েছি,
এখানে কিন্তু দুরকমভাবে বসতে পারছে অনেকে। আমরা তো ইচ্ছা করেই মেজের মধ্যে বসে আর কি প্রসাদ খাবো বাবার, এরকমই চিন্তা ভাবনা করে বসে পড়েছি। আর এইদিকে দেখো চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে, চেয়ার টেবিলেও খেতে পারে। তো দুটো মানে নাট মন্দিরের মতন ভাগ করা আছে। তা অলরেডি আমাদের পাতে পড়ে গেছে গরম গরম খিচুড়ি। কি যে সুন্দর বাবার প্রসাদ, কি বলবো, একদম পুরো ধোয়া ওঠা। দারুণ হয়েছিল খিচুড়িটা, অপূর্ব, জাস্ট অপূর্ব, বলে বোঝাতে পারবো না কি যে ভালো খেয়েছি। তো চলো, খিচুড়ি দেওয়া হলো, এবারে পরমান্ন দেওয়া হচ্ছে। খিচুড়িও গরম, পোলাও গরম। অল্প একটু নিয়ে আমাকে দিন, আর একটু দিয়ে যান নাহলে। একদম গরম পোলাও, একটু নিতে পারতিস, আমি এটা নিল না। এই যে প্রসাদ খেয়ে আমরা তোমার অলরেডি প্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেল। প্রসাদে ছিল তোমার খিচুড়ি, গরম 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 পোলাও, দেখতেই পেলে পুরো ধোঁয়া উঠছিল, আর ছিল গরম গরম সোয়াবিন আলুর তরকারি। তিনটে খাবার এত সুন্দর হয়েছে, কিছু বলার নেই। অবশ্যই বাবা লোকনাথের মহিমা, এত সুন্দর গরম গরম প্রসাদ পাবো তা ভাবতে পারিনি। আর আমার আজ প্রথমই প্রসাদ, দুবার এসেছি, তার মধ্যে প্রথমবার প্রসাদ খাওয়া হয়নি, এইবারই প্রসাদ খেলাম। তা মন প্রাণ ভরে গেছে। আমি আশা করব বন্ধুরা, তোমরা যদি কেউ বাবা লোকনাথের স্থানে ঘুরতে আসো, অবশ্যই প্রসাদটা খেও, আর বাবার আরতি দেখো। মহাপ্রসাদটাও ভীষণ ভীষণ ভালো ছিল, কিছু বলার নেই। বাবার প্রসাদ আর কি বলবো বলো। এই যে সব গাড়িতে উঠে পড়েছে, খুব মিস করি সবাইকে। আর যেখানেই আমরা ঘুরতে যেতাম, এই কাকিমা, কাকু, দিদি ভাই আর দাদা ভাই, আমাদের এটাই হচ্ছে একটা পরিবার ছিল আগে ঘুরতে যাওয়ার, যেখানে যেতাম। তো চলো, চলে এসছি আমাদের বাড়ি, এবার আমার বাড়ি যাওয়া হবে ঘুরতে। চলো আসো কাকু, আসো। হ্যাঁ হ্যাঁ, এই কি রে বাবা, হ্যাঁ কড়া করে তোমার খাও, চলো দুধ দিয়েই চা খাও। তো চলো, দিদিভাইরা সব চলে যাচ্ছে, একটুখানি সময়ের জন্য আমার বাড়িতে এলো, চা খেলো, আর একটু সিঙ্গারা মিষ্টি অল্প স্বল্প আর কি, না খাওয়ার মতনই। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।